একজন মানুষকে হত্যা করলে শুধুমাত্র ওই ব্যক্তি নিহত হয় এমন নয়, বরং তার প্রভাব গোটা পরিবারের উপর পড়ে। ওই একজন মানুষকে নিহত করার কারণে তার মায়ের কোল খালি হয়, তার স্ত্রী বিধবা হয়, তার সন্তানরা হয় এটি। সাধারণ মৃত্যু আর হত্যা করা এক বিষয় নয়। সাধারণ মৃত্যুর মাঝে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু হত্যার মধ্যে সান্ত্বনা পাওয়া যায় না, বরঞ্চ ওই নিহত ব্যক্তির পরিবার পরিজন মা শোকে কাঁদতে কাঁদতে তার জীবন যায়, সন্তানরা ওটা জিন্দিগি ভর এতিম হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা অপরাধে বিনা কারণে মানুষ হত্যা করা তিনি হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি কাউকে হত্যা করে, সে কাউকে হত্যা করে নাই, কিংবা সে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে নাই, শুধুমাত্র তাকে বিনা অপরাধে বিনা কারণে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি শুধুমাত্র একজন মানুষকে হত্যা করেছে এমন নয়, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। আর যদি কেউ কোন ব্যক্তির জান রক্ষা করে, জানের হেফাজত করে, সে যেন এক ব্যক্তির জান হেফাজত করেছে এমন নয়, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জানটা হেফাজত করল। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, অন্যায়ভাবে মানুষ একজন মানুষকে হত্যা করা মানে সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। আল্লাহ বলে, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানুষ হত্যা হওয়ার থেকে গোটা পৃথিবী ধ্বংস হওয়া অতি সহজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া এটা অধিক সহজ, কিন্তু এটা অধিক কঠিন যে একজন মানুষ হত্যা হবে বিনা অপরাধে। মুহতারাম হাজিরিন, শরীয়তে ইসলামে শুধুমাত্র তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে মানুষকে হত্যা করা মোটেও জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। ইসলামের শরীয়তে শুধুমাত্র তিনটা শাস্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যা করা কঠোর করার বিধান রেখেছেন। তারপরে এই বিধান কারা কায়েম করবে? এই বিধান কায়েম করবে রাষ্ট্র প্রশাসন, সাধারণ জনগণ এই বিধান কায়েম করতে পারবে না। মুহতারাম হাজিরিন, ওই তিন কারণের এক কারণ হচ্ছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে ওই হত্যার বিনিময়ে হত্যাকারীকে হত্যা করা এটা শরীয়তে ইসলামের বিধান, অর্থাৎ কিসাস নেওয়া, বদলা নেওয়া, এটা হচ্ছে শরীয়তে ইসলামের বিধান। দুই নম্বর হচ্ছে, কোন বিবাহিত ব্যক্তি যদি কোন নারীর সাথে কিংবা কোন বিবাহিত মহিলা যদি কোন পুরুষের সাথে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তাহলে শরীয়ত বলে তাকে তোমরা পাথর নিক্ষেপ করে মারো, হত্যা করো। তিন নম্বর, কেউ যদি ইসলাম থেকে সরে যায়, ইসলাম ত্যাগ করে যদি নাস্তিক কাফের হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা শরীয়তে ইসলামের মধ্যে বিধান করেছে। এই কারণে যারা রাসূলের দুশমন, রাসূলকে গালি দেয়, তারা নাস্তিক হয়ে যায়। এই কারণ নাস্তিককে হত্যা করা শরীয়তে ইসলামের মধ্যে বিধান রয়েছে। তবে সেটা কোনো সাধারণ মানুষ হত্যা করবে না, সেটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করবে। রাষ্ট্রের থেকে আদেশ আসবে, তখন হত্যা করা হবে।
মুহতারাম হাজিরিন, এই তিন কারণ ব্যতীত অন্য কোন কারণে মানুষকে হত্যা করা ইসলামের মধ্যে হারাম করে দিয়েছে। অথচ আজকে অন্যায়ভাবে অত্যাচারে মানুষকে হত্যা করা হচ্ছে। গোটা বিশ্বের মধ্যে হত্যা একটি প্রতিযোগিতা চলছে। মুসলমান হত্যা করা, মুসলমান হত্যা করলে আমার ক্ষমতা টিকিয়ে রাখা যাবে, মুসলমান হত্যা করলে আমি বেশি দিন ক্ষমতার মধ্যে থাকতে পারবো। এই কারণে মুসলমান হত্যার একটি প্রতিযোগিতা চলছে। মুহতারাম হাজিরিন, মানব ইতিহাসে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে অপরাধ সংঘটিত হয়েছে, সেটা হচ্ছে একটি হত্যা। এই কারণে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষ হত্যা করা। মানব ইতিহাসে সর্বপ্রথম হত্যা ঘটনা সংঘটিত হয় হযরতে আদম আলাইহিস সালামের জামানায়। হযরতে আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের মাধ্যমে। তার দুই পুত্র ছিল হাবিল কাবিল। তখন তার বিধান ছিল জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে আগমন করত। একটি ছেলে একটি মেয়ে এরকম ভাবে দুনিয়াতে সন্তান আগমন করত। আর তখন তার বিধান ছিল এক জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিবাহ হবে। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করলো, যে বোন দুনিয়াতে আসলো, ওই বোন ছিল অত্যন্ত সুন্দরী। আর হাবিলের সাথে যে বোন আসলো, ওই বোন ছিল কালো, কুস্তি, দেখতে একটু খারাপ ছিল। তখন কাবিল সে বলল, আমি আমার জোড়ার সাথে যে বোন আসলো তাকে আমি বিবাহ করব। তখন হাবিল বলল, এটা তো আল্লাহর বিধান নয়, আল্লাহর বিধান হচ্ছে এক জোড়ার সাথে অন্য অন্য জোড়ার বোনের বিবাহ হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুই ভাইয়ের ঝগড়া দেখে তিনি নির্দেশ দিলেন, আয়াত নাযিল দিলেন যে তোমরা কুরবানি পেশ করো। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কুরবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। তোমরা উভয়ে কুরবানি পেশ করো, যার কুরবানি আমি আল্লাহ বহন করে নিব, আমি আল্লাহ যার কুরবানি কবুল করব, সে এই সুন্দরী বোনকে বিবাহ করবে। তখন তারা উভয়ে কুরবানি পেশ করলো, কিন্তু আল্লাহর বিধান তো পূর্ব থেকে নির্ধারিত। তিনি এই নিয়ম জারি করলেন শুধুমাত্র কাবিলকে বোঝানোর জন্য। তখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কুরবানি কবুল না হওয়ার কারণে কাবিল হাবিলকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওখান থেকে সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড শুরু হয়। কিতাবের মধ্যে লিখেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, সমস্ত হত্যাকাণ্ডের একটি অংশ কাবিলের আমল নামে যাবে। আল্লাহর রাসূল বলেন যে 10 ভাগের 1 ভাগ মানুষ যখন হত্যা করবে, তখন ওই হত্যার গুনাহের 10 ভাগের 1 ভাগ কাবিলের আমল নামে যাবে। আর কিয়ামতের ময়দানে হাবিল কাবিলের গলার কলার চেপে ধরে আল্লাহর সামনে টেনে হিসড়ে নিয়ে আসবে আর বলবে, আল্লাহ এই দুনিয়াতে অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে, তুমি তার বিচার করো। মুহতারাম হাজিরিন, এইভাবে দুনিয়াতে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়।